হোটেল থেকে চেক আউট করে নিলাম। এই অটোগুলো দাঁড়িয়ে আছে হোটেলের সামনেই, এগুলো করেই স্টেশন যাব। তো এইদিকে গোল্ডেন টেম্পল ছিল, এই অটোগুলো দাঁড়িয়ে আছে। অটো এখান থেকে 300 টাকা ভাড়া বলেছে, লাগেজ ফাগেজ সব নিয়ে যাবে। হয়ে গেল আমাদের অমৃতসর ঘোরা। আজকে রাতের ট্রেনে আমরা দিল্লি পৌঁছবো, কালকে সকালের ট্রেনে আমরা পৌঁছবো আগ্রা। তো আগের পর্বগুলো যারা দেখেননি, ওপরে আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো দেখে নেবেন। গোল্ডেন টেম্পল থেকে স্টেশনের দূরত্ব বেশি না, 2.5 কিলোমিটার মতো, তো মিনিট 10 হয়তো লাগবে। অটো নামিয়ে দিল স্টেশনে, এবার আমরা যাচ্ছি স্টেশনের ভেতরে। অমৃতসর স্টেশন। তো আমাদের ট্রেন স্বর্ণ শতাব্দী অমৃতসর জংশন থেকে 4:50। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যাচ্ছি, ওখানে দেবে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখনো গেট খোলেনি। সকালে এটা দিল্লি থেকে এসছে। 12030 স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস আমাদের 4:50 ছাড়বে বিকেল, আর রাত 10:50 পৌঁছবে দিল্লি। এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট শতাব্দী এক্সপ্রেস। এই ইঞ্জিনটা আমাদের ট্রেনে নিয়ে যাবে। আমাদের কম্পার্টমেন্ট এইটা C8। 71, 72, 73, 74। এখন চকলেট ব্রেক চলছে। পুরো ট্রেনটা তো খালি। এই ট্রেনে আমাদের পার হেড টিকিট পড়েছে 1000 টাকার কাছাকাছি করে, টিমের কোনো টিকিট লাগেনি। আর এই ট্রেনের ভাড়া কিন্তু ডাইনামিক। চললাম অমৃতসর, বাই বাই। এখান থেকে দিল্লির দূরত্ব টোটাল 448 কিলোমিটার। আর দিল্লি আর অমৃতসর বাদে মধ্যিখানে 6টা স্টেশনে দাঁড়াবে ট্রেনটা। একদম রাইট টাইম 4:50 ট্রেন ছেড়ে দিয়ে আমরা অমৃতসর ছাড়লাম। তারপর ঘুমাবে। প্রথমে দিল স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, স্যান্ডউইচ, চা কিট, চিড়ে ভাজা, চানাচুর, সস। আর এটা কি? নিমকি নাকি? নিমকি টাইপ। এই ট্রেনের প্রথম স্টেশন। পিয়াজ জাংশন। 5:18 টাইম ছিল, 5:29 ঢুকেছে। ট্রেনের গড় গতিবেগ কিন্তু 130-এর ঘরেই আছে, সমানে এই গতিবেগেই চলছে। জলন্ধর ঢুকছি, জলন্ধর সিটি।
5:57 ঢুকলো, অন টাইমই আছে। জলন্ধর সিটি ছেড়ে দিল, এরপরে যে ফাগুয়াড়া জংশন। ছটা 14 টাইম ছিল, ঢুকছে প্রায় 6:25 ফাগুয়াড়া জংশন। লুধিয়ানা জংশন ঢুকছে 10 মিনিট লেটে, 6:50 টাইম ছিল, 7টায় ঢুকছে। ছেড়ে দিল লুধিয়ানা জংশন। টিম এখন বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে। বসলো ভালো করে, ওই টিমটিকে দেখতে পাচ্ছি। এই যে বসে পড়েছে ভেতরে। ট্রেনের ওয়াশরুম মোটামুটি পরিষ্কারই আছে। এই ট্রেনের জন্য পাঞ্জাবের লাস্ট স্টেশন রাজপুরা জংশন, এরপরে আম্বালা আসবে হরিয়ানা, তারপর দিল্লি। একটা লেট ম্যানেজ করে মাত্র 3 মিনিট লেট আছে এখন। 52তে টাইম ছিল, 7:55 এসেছে। হরিয়ানা ঢুকে গেছে ট্রেন, আম্বালা ঢুকছে। আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছলো। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, আমি একটু পরে খাবো। এখানে আছে হচ্ছে রাইস, ডাল, চিকেন, একটা সবজি, দই ও রুটিও আছে।
9:25। 1 মিনিট বিফোর টাইম, 26-এ টাইম। কিসেই থামবে। অন টাইম 8:26 আম্বালা পৌঁছালাম। এই ট্রেনের শেষ স্টপেজ দিল্লির আগে। আবার পরে এসে আইসক্রিম দিয়ে গেল। ভালোই খাবারটা, ডালটা বেশ, এমনিতে এটা তড়কা ডাল, কিন্তু বেশ ভালো, লাইট। ঢুকছি আমরা নিউ দিল্লি, ঢুকে পড়েছি। এই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে নিউ দিল্লির, 10:50-এ টাইম ছিল, এখন বাজে 10:53। ঢুকে গেলাম নিউ দিল্লি। আজকে রাতের জন্য এসি রিটায়ারিং রুম বুক করা আছে। কালকে সকালে আমাদের আগ্রা ট্রেন সকাল 6টার সময়। দুটো রুম 12 ঘন্টার জন্য 810 টাকা পড়েছে। শাড়ি দিয়ে প্রচুর রুম আছে। আমি একটু পরিষ্কার রুমের আশায় এসি রুম বুক করেছি, নাহলে শীতকালে এটা লাগে না। রুম বেশ বড়সড় আর পরিষ্কার, কিন্তু সেই পুরনো আমলের একটা ব্যাপার স্যাপার রয়েছে। পৌঁছে গেলাম। এবার আমি একটু যাচ্ছি হোটেল খুঁজতে। পরের দিন যেদিন ফিরবো সেদিন আমার হোটেল দরকার, কারণ সবাই সাজেস্ট করছে দিল্লিতে হোটেল না দেখে বুক করা উচিত না, এখানে অনেক গরমিল হতে পারে। তো হোটেল খুঁজে আমি আবার চলে আসবো স্টেশনে।